মানব ইতিহাসের একদম শুরুতে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যার প্রতিধ্বনি যুগের পর যুগ ধরে শোনা যাবে। সৃষ্টির প্রথম নারী হবা জন্ম দিলেন দুই ছেলের, কইন ও হেবল। যখন তারা বড় হয়ে উঠল তখন তাদের জীবনের পথ আলাদা হয়ে গেল। হেবল হয়ে উঠল একজন রাখাল। সে তার পশুগুলোর যত্ন নিত ভালোবাসা ও আন্তরিকতায়। অন্যদিকে কুইন চাষাবাদে মন দিল। জমি চাষ করেই সে তার জীবিকা গড়ে তুলল। একদিন যখন ফসল কাটার মরশুম এলো, দুই ভাই সিদ্ধান্ত নিল তারা তাদের পরিশ্রমের ফল উপহার হিসেবে ঈশ্বরের কাছে নিবেদন করবে। কুইন তার জমির কিছু ফসল জড়ো করল, আর হেবল বেছে নিল তার পাল থেকে সবচেয়ে সুন্দর ও কোমল মেষ শাবক আর তার মোটা মোটা মাংস। তারা যখন এই উপহার ঈশ্বরের কাছে অর্পণ করল, তখন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ঈশ্বর সন্তুষ্ট হলেন হেবল ও তার উপহারে, কিন্তু কইন উপহার তাকে তেমনভাবে খুশি করতে পারল না। এই প্রত্যাখ্যান কইন মনে এক ঝড় তোলে। তার মুখ কালো হয়ে গেল। রাগে দুঃখে অভিমানে ভরে উঠল তার অন্তর। ঈশ্বর তখন তার দিকে তাকিয়ে বললেন, তুমি কেন রেগে গেলে কইন? তোমার মুখ কেন এমন বিষণ্ণ? যদি তুমি ভালো কাজ করো তবে কি তুমি গ্রহণযোগ্য হবে না? কিন্তু তুমি যদি ভালো না করো, তাহলে পাপ তোমার দরজায় ওত পেতে বসে আছে। তা তোমাকে গ্রাস করতে চায়, কিন্তু তুমি তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। ঈশ্বরের এই উপদেশ সত্ত্বেও কইনের অন্তরে শান্তি ফিরল না। একদিন সে হেবলকে বলল, চলো ভাই, মাঠে যাই। মাঠের নির্জনতায় লোকচক্ষুর আড়ালে কইনের ভেতরে জমে থাকা রাগ বিস্ফোরিত হয়ে উঠল। সে হেবলের ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে আঘাত করল এবং সেই মুহূর্তেই হেবলের প্রাণ কেড়ে নিল। তারপর ঈশ্বর এলেন কইনের কাছে, শান্ত অথচ গভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার ভাই হেবল কোথায়? কাইন তখন জবাব দিলেন পাল্টা এক প্রশ্নে। আমি কি আমার ভাইয়ের রক্ষক? কিন্তু ঈশ্বর সব জানতেন। তিনি বললেন, তুমি কি করেছ কুইন? শোনো, তোমার ভাইয়ের রক্ত জমিন থেকে চিৎকার করে উঠে আসছে। এরপর এলো শাস্তি। ঈশ্বর বললেন, যে মাটি তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করেছে, সেই মাটি তোমার জন্য আর ফসল ফলাবে না। তুমি হবে পৃথিবীর এক ভবঘুরে, চিরতরে নিজের জমি থেকে বিচ্ছিন্ন। এই শাস্তির ভারে কইন ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না। যে কেউ পেলে আমাকে মেরে ফেলবে। কিন্তু ঈশ্বর তার অসীম করুণায় কইনের ওপর একটি চিহ্ন বসালেন। এমন একটি চিহ্ন যা দেখে সবাই জানবে, যদি কেউ কইনকে আঘাত করে তবে তার উপর 7 গুণে শাস্তি আসবে। এইভাবে কইন ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে চলে গেল। সে চলে গেল এদন উদ্যানের পূর্ব দিকে নোদ নামের একটি অজানা দেশে। সেখানে সে শুরু করল এক নতুন জীবন, একদিকে নিজের কৃতকর্মের ভার, আর অন্যদিকে ঈশ্বরের দেওয়া সেই প্রতিরক্ষার চিহ্ন বহন করে। কইনের এই গল্প আজও আমাদের শেখায় কিভাবে অবদমন না করা রাগ ধ্বংস ডেকে আনে, আর ঈশ্বরের ন্যায় বিচার ও করুণা কতটা গভীর ও চিরস্থায়ী হতে পারে।